নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার লক্ষ্মী প্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি শ্বেতা পল আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজও একটা নতুন এবং হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে এই রেসিপির নাম হলো ভেজিটেবল চিলা। আর এই ভেজিটেবল চিলা কিন্তু খেতে দুর্দান্ত মুখরোচক হয়। তো চলো আমি কিভাবে এই রেসিপিটা বানাই পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। চিলা বানানোর জন্য প্রথমে 2 কাপ আটা আমি এখানে নিয়ে নিচ্ছি। 2 কাপ আটার সঙ্গে আমি এখানে হাফ কাপ সুজি মিশিয়ে নিচ্ছি। 2:1 রেশিও আমি এখানে নিয়েছি। আমি হাফ টিস্পুন মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এতে জল একটু একটু করে অ্যাড করব আর মিশিয়ে নেব। এখানে আস্তে আস্তে একটু একটু করে জল মেশাতে হবে, একবারে মেশালে হবে না, তাহলে এখানে যে মিশ্রণটা যে ব্যাটারটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে। একটু একটু করে জল মিশিয়ে তৈরি করে নিচ্ছি। তবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আটার সঙ্গে জলটা খুব ভালো মতো যাতে মিশে যায়, একটু সামান্য করে জল মিশিয়ে দিতে হবে আর তৈরি করে নিতে হবে একটা খুব সুন্দর ব্যাটার। এবার ব্যাটারটার এই কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। কত সুন্দর এসেছে কনসিস্টেন্সিটা, এই রকম রাখতে হবে, তাহলে কিন্তু খুব ভালো তৈরি হবে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টিং পিরিয়ডে রেখে দেব। প্রথমে আমি কড়াইয়ে খুব অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে অলিভ অয়েলেও এই রান্নাটা করতে পারেন। গোটা জিরে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ জিরেটা ভেজে নিচ্ছি। আমি আমার ব্যাটার অনুযায়ী এখানে 1 চামচ আদা কুচিয়ে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। এবার এটাকে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এতে লঙ্কা কুচি দিয়ে দিলাম, অনুযায়ী এখানে লঙ্কা দেবেন। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেট করে রাখা এখানে দিয়ে দিচ্ছি গাজর। আমি গাজরটা ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না গাজরের জলটা শুকিয়ে যাচ্ছে। এখানে আমি খুব অল্প পরিমাণ একটু নুন দিয়ে নিচ্ছি, যেহেতু আমি ব্যাটারে আগেই নুন দিয়ে রেখেছি। গ্রেট করে রাখা ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। এটা আমি তোমাকে গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। আমি প্রথমে আলুটাকে বয়েল করে রেখেছিলাম, তারপরে গ্রেট করে এখানে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট। আর আমি এতে একটু সামান্য ধনে গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনে পাতাও ইউজ করতে পারেন। এখানে আর দেব সামান্য গরম মশলা গুঁড়ো, একটুখানি ছড়িয়ে দিলাম। এখানে আমি কোনো মশলা ব্যবহার করিনি। এইটাকে এবার হয়ে গেছে, আমি ঠান্ডা করব, বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব যাতে এটা ঠান্ডা হয়ে যায়। 20 মিনিট পর চলে এসেছি। এবার এতে বেকিং সোডা আমি মিশিয়ে দিচ্ছি। এবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার আমাদের ভেজিটেবলটাও এখানে ঠান্ডা হয়ে গেছে, আমি এতে অ্যাড করে দিলাম। টেস্টটা ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি আমি এখানে অ্যাড করে দিলাম। ভেজিটেবলটা সবসময় ঠান্ডা করে দেওয়ার পরেই ব্যাটারের মধ্যে মিশাবেন। এতে একটু সামান্য জল অ্যাড করে দিলাম ব্যাটারটা একটু লিকুইড বানানোর জন্য। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম রাখতে হবে আমাদের, তাহলে আমাদের খুব ভালো হবে রেসিপিটা। এতে সামান্য একটু তেল ঘুরিয়ে নিলাম। আমি এই রেসিপিটা এই চাটুতেই করব, ননস্টিকিতে করব না বন্ধুরা। ননস্টিকিতে একদমই উপকারী নয়, সেহেতু আমি এই চাটুতেই পুরো রেসিপিটা তৈরি করব, হেলদি হবে। গরম হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটা টিপস ব্যবহার করেছি, আমার মায়ের তৈরি টিপস। সেটা হচ্ছে এখানে আমি এই ব্যাটারটাকে কিভাবে গোল করব। দেখুন এখানে আমি একটা তেজপাতা নিয়েছি, আর সেই তেজপাতার সাহায্যে
আমি এর আকারটা গোল করে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, তাহলে খুব সুন্দর একটা শেপ আসবে। দেখুন চারিদিকটা কিন্তু খুব ভালো মতো উঠে চলে এসছে। এবার আমরা এই পিঠটাকে উল্টে দেব। খুব মতো ভালো করে চাটু থেকে ছেড়ে গেছে, কিন্তু চাটুতেই সবটা তৈরি করছি, খুব সুন্দর হচ্ছে। আর চাটুতে তৈরি করার আগে বন্ধুরা খুব ভালো মতো একটু ব্রাশ করে নেবে অয়েলটাকে। আমি কিন্তু এখানে খুবই অল্প সামান্য তেলে ইউজ করছি এখানে, আর এটা খুব হেলদি একটা টেস্টি রেসিপি। এভাবে আমি সবগুলো এক এক করে ভেজে নেব। আমার রেডি হয়ে গেছে আজকের রেসিপি ভেজিটেবল চিলা। তো চলো বন্ধুরা একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। ঠিক এইভাবেই আমি রোল করে নিচ্ছি। রোল করে নেওয়ার পর আমি একটু এই টমেটো কেচাপে ভালো করে রাব করে এটাকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, এবং খুব অল্প তেলে এইভাবে তৈরি করে খেয়ে নিতে হবে। আর খুব হেলদি একটা রেসিপি। যারা ছোট বাচ্চা তারা কিন্তু ভেজিটেবল একদম খেতে চায় না বন্ধুরা, সেক্ষেত্রে এভাবে ভেজিটেবল যদি আমরা তাদের খাওয়াতে পারি খুবই উপকার আর আমাদের জন্য খুব ভালো। তো চলো, আমি এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, অল নোটিফিকেশান অন করে রেখো। তাহলে আমার সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে চটজলদি তোমার ঘরে পৌঁছে যাবে আর তুমি দেখে নিতে পারবে আমার ভিডিওগুলি। তো আর যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে। তো আজকের মতো এইটুকুই এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।